সাগিকে তার ভক্তরা ঢালিউড কুইন বলে মানে উপাধি দিতে চাইতেছে জোর করে, তাও ঠিক আছে। ঢালিউড কুইন আমরা যখন অপু বিশ্বাসকে উপাধি দিয়েছি, ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউড কুইন বলে ডাকে, তখনই মানে এই সাগি ভক্তরা কি করেছে, আমাদেরকে কপি করে নামটা চুরি করে আবার উনার গায়ে উপাধি দেওয়ার চেষ্টা করতেছে, উনি ঢালিউড কুইন। তা আপনাদেরকে আমি বলি, যারা বলেন যে ঢালিউড কুইন নাকফাটা আফাকে এতদিন বলেছেন, তো এতদিন ছিল নাকফাটা, এখন মনে হয় কোমর ভাঙা। একে দেখে কি মনে হয় ঢালিউডের কোনো ছোঁয়া বা কোনো আভিজাত্য এর ভিতরে আছে? দেখেন অপু বিশ্বাসের সৌন্দর্য দেখেন, আর আপনাদের ঢালিউড কুইনের অবস্থা দেখেন। কিসের সাথে কিসের তুলনা, মানে চাঁদের সাথে পাদের তুলনা, এই আর কি, জোর করে ট্যাগ লাগানো। এরা হচ্ছে চোর। আমরা ঢালিউড কুইন অপু বিশ্বাসকে সে কত আগ থেকে সবাই উপাধি দিয়ে আসতেছে, অপু বিশ্বাসের নামটা নেওয়ার আগেও কিন্তু সবাই ঢালিউড কুইনটাই উপাধি দেয়। এখন চুরি করে এটা আবার ওদের গায়ে ট্যাগ লাগাইতে গেছে ওরা, ঠিক আছে। তো আসলে আমি সৌন্দর্য দিয়ে কোনো কিছু বিচার করতে চাই না, তারপরে কথাগুলো কিন্তু এই সাগি ভক্তগুলার কারণে চলে আসে। এগুলা বলে যে অপু বিশ্বাস বুড়ি খাসি, এইটা সেইটা, অপু বিশ্বাসের সৌন্দর্য নিয়ে মানে অযোগ্য ব্যক্তিরা আসে কথা বলতে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অপু বিশ্বাসের সৌন্দর্যে পাগল, ওনার সৌন্দর্যে মুগ্ধ। প্রতিটা মানুষ কিন্তু ওনার সৌন্দর্যের তারিফ করে, আর সেখানে মানে তারা এই জিনিসটা মানতে খুবই নারাজ। মানে ওরা মানতেই রাজি না যে অপু বিশ্বাস সুন্দরী। আসলে সমস্যা হচ্ছে অপু বিশ্বাস সুন্দরী এটা তারা মানে মানতে পারতেছে না। তাদের নায়িকা থেকে যে অপু বিশ্বাস অনেক জনপ্রিয় এবং সৌন্দর্যের দিক থেকে, মুভির দিক থেকে, সব দিক থেকে যে অপু বিশ্বাস এগিয়ে আছে এটা ওরা মানতে পারে না, ঠিক আছে। তাই আসলে জোর করে কখনো কোনো কিছু গায়ে লাগালেই যে সে ওইটা হয়ে যাবে, ওই উপাধি তার লেগে যাবে বা ওই উপাধিতে তাকে চিনবে এমনটা না। আপনারা সবাই খেয়াল করে দেখবেন, বুবলিকে সবাই কি বলে? বুবলি বলে। কেউ কি বলতে শুনেছেন ঢালিউড কুইন বুবলি? কিন্তু অপু বিশ্বাসের নামটা ইন্টারভিউ বলেন, যে কোনো সংবাদ সম্মেলন বলেন বা মুভির ক্ষেত্রে বলেন, সবাই কিন্তু তাকে ঢালিউড নামটা কিন্তু আগে বলে, তারপর ঢালিউড কুইন অপু বিশ্বাস এই নামটাই বলে। মানে ঢালিউড কুইনটা কিন্তু অপু বিশ্বাসের সাথে যায় এবং এই নামটা ওনার সাথে মানায়, আর কারোর সাথে মানায় না। এই যে আমাদের শাবনূর আপু এত মুভি করেছে, উনিও কিন্তু এই উপাধি কিন্তু পায় নাই, ঠিক আছে। অথচ উনিও অনেক সুন্দরী, আমি ওনারও ভক্ত, ওনাকে অনেক বেশি ভালো লাগে। তারপরেও বলবো যে ওনার পরে যদি কেউ রাজত্ব করে থাকে, কেউ এই ইন্ডাস্ট্রি ধরে রাখতে পেরেছে, সেটা হচ্ছে আমি বলবো অপু বিশ্বাস, ঠিক আছে। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস, যার কারণে মানে এক সময় শাকিব খান অপু জুটির কারণে আপনার হচ্ছে কি সিনেমা হলগুলো হাউসফুল হতো, হাউসফুল মানে সুপার ডুপার হিট হতো, জায়গা দিতে পারতো না, ঠিক আছে। মুভি দেখার জন্য মানুষ টিকিট পাইতো না, এরকম একটা অবস্থা ছিল। তো সেখানে আমি বলবো সাগি ভক্তদেরকে যে অপু বিশ্বাসের নামটা নেওয়ার আগে তোমাদের যোগ্যতা কি সেটা আগে প্রমাণ করো। কারণ আমি বলবো যে অপু বিশ্বাসের নাম নেওয়ার যোগ্যতাও তোমাদের মতো সাগি ভক্তদের নাই। তো মানুষকে মানে কি বলবো, ছোট করা বা হিংসা করার আগে নিজের মন থেকে হিংসাত্মক ভাবগুলো দূর দূর করো, তাহলে দেখবে সব কিছুই ভালো লাগবে, সব কিছুই সুন্দর লাগবে, ঠিক আছে।